أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এক ভাই বাংলাদেশ থেকে সম্ভবত বাংলাদেশ নাম্বার দেখতে পাচ্ছি, তিনি প্রশ্ন করেছেন, তিনি জানতে চাচ্ছেন ইজতেমা সম্পর্কে। যে ইজতেমা বর্তমান বাংলাদেশে হচ্ছে, এটা সালফে সালেহিন আইম্মাই মুস্তাহিদিনের যুগে ছিল না, তো এখন করা হচ্ছে, আর করা হচ্ছে সওয়াবের আশায়। এটা কি বেদাত হবে? এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। প্রিয় দিনী ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি, সেই ভিডিও ক্লিপে সাংবাদিকরা সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন। তো তারা বিভিন্ন সওয়াবের কথা বর্ণনা করছে, কেউ কেউ আরাফার সাথে তুলনা করছে, কেউ হজের সাথে তুলনা করছে। তো এমনটি যদি তাবলিগ জামাতের কোনো আমির এমনটি বলে থাকেন, তাহলে এটি বেদাত তো নয়, বরং এটি স্পষ্ট শিরিকের সাথে শামিল। তো নর্মালি ইজতেমাকে যদি প্রচলিত যে সমাজে আছে ওয়াজ মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, এমনটি যদি মনে করা হয় যে বছরান্তে একটা প্রোগ্রাম হবে যেখানে সাধারণ মানুষ উপস্থিত হবে আর আলেমরা সেখানে আলোচনা করবে, সেখান থেকে শুনে আমল করবে, আমল করে সওয়াব হাসিল করবে, এমনটি মনে করলে এটা বেদাত বলার কোনো সুযোগ নাই। ইজতেমা শব্দের অর্থ হচ্ছে জমা করা বা জমা হওয়া। তো এই সিস্টেমটা বর্তমান প্রচলিত বাংলাদেশের যে ওয়াজ মাহফিল বা ইজতিমা যা কিছু আছে, এই ধরনের প্রোগ্রামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালফে সালেহিনদের যুগে ছিল না। সেই সময়ে দাওয়াতের পদ্ধতি ছিল মসজিদ ভিত্তিক, তারা দাওয়াতের কাজ করত। আর বর্তমানে যে ওয়াজ মাহফিলগুলো হয় লং টাইম, দীর্ঘ টাইম ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, এইরকম সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। তো তারপরেও সেটার উপরে কিয়াস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করেছেন, সাহাবায়েরা দাওয়াতের কাজ করেছেন, এটা একটা পদ্ধতি জাস্ট। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে বেদাত বলা যাবে না। তবে যদি তাবলিগ জামাতের ইজতিমাতে গেলেই সওয়াব হবে এমনটি যদি মনে করে, তাহলে এটি স্পষ্ট বেদাত হবে। বরং নসিহত শুনে আমল করার মাধ্যমে সওয়াব হাসিল করবে, এটাই স্পষ্ট করে দিতে হবে মানুষের মাঝে। তো এমনটি যদি হয় তাহলে এটা বেদাত হবে না। বর্তমানে বাংলাদেশের যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, আসলে এই ওয়াজ মাহফিল এখানে কি আসলে দাওয়াতের হক আদায় হচ্ছে? আলেমরা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা কি আসলেই দাওয়াতের কাজ হচ্ছে? বরং সেখান থেকে তো আমরা এর ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। সেই ওয়াজ মাহফিলগুলোতে গীবত, পরনিন্দা, চুগলখড়ি, নিন্দা সহ সব ধরনের পাপাচারের সমাহার আমরা সেখানে দেখতে পাচ্ছি। মূলত যারা কথা বলছেন তারা নিজেদেরকে দায়ী বলে পরিচয় দিচ্ছেন। আসলে কি তারা দায়ী? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানহাজ ছিল দাওয়াতের, সেই মানহাজ কি তারা ফলো করছে? সেখানে মানুষকে জমায়েত করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য ব্যতিক্রম ধরনের কিছু কথাবার্তা বলে মানুষের কাছে তারা প্রসিদ্ধি অর্জন করছে, তারা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, গীবত করছে। এটা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের সেই মানহাজটা তারা কি ফলো করছে? বরং এখান থেকে তো সওয়াবের কথা তো দূরের কথা, বরং এটার থেকে ব্যতিক্রম কিছু আবিষ্কার হচ্ছে। আমি সবগুলো বলছি না আমভাবে, বরং অধিকাংশর কথাগুলো বলছি আর কি। সেখানে মানুষকে জমায়েত করার জন্য সেখানে শিশু বক্তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এরপর বিকলাঙ্গ বক্তা, এই ধরনের বিভিন্ন ধরনের, তারপর নারী বক্তা, এই সমস্ত মানুষগুলোর সমাহার সেখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে একজন দায়ী হতে হলে প্রথমে নিজেকে তৈরি করতে হবে, ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধি হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে সতর্ক করতে হবে, এরপরে এই পর্যায়ে যেতে হবে। কিন্তু আমরা এদিকে খেয়াল না করে এটাকে একটা জাস্ট যারা বক্তা, যারা আলোচনা করছেন, তারা নিজেদেরকে একটা বিজনেস হিসাবে ধরে নিয়েছেন, সেইভাবেই তারা এই কাজগুলো করছেন। আবার কেউ কেউ দেখা গিয়েছে যে কিছু ব্যতিক্রম কথা বলছেন, ব্যতিক্রম কথা বলে নিজেকে একবারে ভাইরাল করতে যাচ্ছেন মানুষের সামনে। এইভাবে তারা এই দাওয়াতের মঞ্চটা একবারে এই বিজনেসে রূপান্তরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মানহাজ ছিল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সেখানে হিকমত থাকতে হবে, এরপরে
আহ, হাসানা থাকতে হবে, কথাবার্তা ওয়াজটা হতে হবে সুন্দর সমৃদ্ধ, যেগুলো মানুষ সহজে আকৃষ্ট হয়। এরপরে যদি মানুষের সাথে তর্ক করার প্রয়োজন হয়, উত্তম কথা দিয়ে মানুষের সাথে তর্ক করতে হবে। এই সমস্ত পদ্ধতিগুলো আজকের ওলামাই কিরাম কি ফলো করছেন? এখানে আসলে প্রশ্ন থেকে যায়। আর এই ওয়াজ মাহফিলগুলো হচ্ছে লং টাইম। রসুল সাল্লাহ সাল্লামের জিন্দগিতে সবচেয়ে লং টাইম যে আলোচনাটা ছিল সেটি ছিল আরাফার ময়দানে 45 মিনিট, কেউ কেউ বলে থাকেন। এর কিন্তু নর্মালি রসুল সাল্লামের দাওয়াত ছিল 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। মূল কথা যেটা, সেটা রসুল সাল্লাম বলতেন। এবং সাহাবাই কিরাম, আইম্মাই মুস্তাহিদিন, সলফে সালেহিনদের আমল থেকে আমরা এটাই স্পষ্ট আমরা দেখতে পাই। কিন্তু আজকের ওলামাই কিরাম, আজকে যারা নিজেদেরকে দায়ী বলে পরিচয় দিচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানহাজটাকে, পদ্ধতিটাকে কি তারা ফলো করছেন? এখানে প্রশ্ন থেকেই যায়। আহ, কিছু সংখ্যক আছে, আলেম আছে যারা পড়ালেখা করে নাই, অল্প কিছু পড়ালেখা করেছে, করেই তারা বিশাল দায়ী হয়েছে। তারা নিজেদেরকে মুফতি মুহাদ্দিস বলে পরিচয় দিচ্ছেন। যেমন কেউ অনার্স করেছে, অনার্স করে সেখানে প্রসিদ্ধি অর্জন করার জন্য নামের পূর্বে ডক্টর লাগাচ্ছেন। এটা আসলে কতদূর ঠিক হচ্ছে? এরপরে দেখা গিয়েছে সে কামিল পাশ করেছে, নিজেদেরকে মুফতি বলে পরিচয় দিচ্ছে। বাংলাদেশে কামিল পাশ করে, একটা দাওরা পাশ করে, এখানে ধর্মীয় লেভেলের একটা ফার্স্ট স্টেজ যেটা, সেটাকে তারা কমপ্লিট করেছে। আজকে যারা আজহারে, আমরা দেখেছি যে আজহারে অনার্স শেষ করলে ওখানে তারা প্রাথমিক জ্ঞান শুধুমাত্র অর্জন করছে, এটাকে ধরে নেয়। যদি ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হতে চাও, তাদের কথা, তাদের মানহাজ হচ্ছে তাহলে মাস্টার্স করো, পিএইচডি করো, হ্যাঁ, মানে গবেষণামূলক জ্ঞান অর্জন করো। নর্মালি অনার্স পাসকে তারা ফার্স্ট স্টেজ বলে মনে করছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের কামিল পাস বা দাওরা পাস যেটাই বলেন, এটা করে তারা নিজেদেরকে এত বড় বড় আলেম দাবি করছেন, এটা আসলে কতদূর হচ্ছে? আর তারা যে ওয়াজ করছেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যাচ্ছে না। কারণ এমন একজন বক্তা বাংলাদেশে নাই যারা প্রসিদ্ধি অর্জন করেছে যে ধর্মীয় জ্ঞানে পাকাপোক্ত, এমনটি নজরে পড়ে না। যারা নজরে পড়ে তারা পর্দার আড়ালে, তারা মানুষের কাছে ভাইরাল নয়, মানুষ তাদেরকে চেনে না। অনেক আছে, বড় বড় আলেম আছে, কিন্তু তারা ঢাকা পড়ে আছে। আজকে সুরলা কণ্ঠ, গান গাইতে পারে যারা, মানুষকে মাতাইতে পারে, আজে বাজে কথা বলতে পারে, হাসাইতে পারে, কাঁদাইতে পারে, তারাই হয়েছে আজকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম। ওই যে আর মানুষগুলো তাদের পিছনে দৌড়াচ্ছে। ওই যে একটা কথা আছে, হামিনুলের বংশীবাদক বাঁশি বাজিয়ে চললো, তার পিছনে সব ছুটে দৌড়াইলো। আসলে এটাতে কোনো তো মানে হয় না। মানুষ এখান থেকে কি পাবে? আসলে কি পাবে? যারা আলেম, যারা দায়ী, তারা যদি ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ না হয়, তাহলে সাধারণ মানুষকে এর চেয়ে বেশি কিছু দিতে পারবে না। এই বিষয়টা আসলে অনেক কথা ভাই। বিষয়টা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের দাওয়াতের এই মাজালটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে শরীয়তের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে সেখানে আমরা সরাসরি বেদাত বলতে পারি না। আর ইজতেমা যেটা বর্তমান বাংলাদেশে হচ্ছে, এটাকে নরমালি একটা প্রোগ্রাম মনে করতে হবে। আর যদি মনে করা হয় যে এটা সওয়াব হবে, এখানে উপস্থিত হলে সওয়াব হবে, তাহলে এটা অবশ্যই বেদাত হবে। আর যদি আরাফার পরের সম্মিলন বা হজের পরের একটা সম্মিলন এরকমটি মনে করলে শিরকের শামিল হবে, এতে কোনো সন্দেহ নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শেখ আহমদ হোসেন ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন, কেউ কেউ বলে থাকেন ইজাজত নিয়ে আমল করতে হবে। তো জানতে চাচ্ছেন ইজাজতটা কি, আর এটি নিলে কি ফায়দা, না নিলে কি ক্ষতি, এই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইজাজত শব্দের অর্থ হচ্ছে অনুমতি, কারো কাছ থেকে অনুমতি নেওয়া। তো আমল করার জন্য কার কাছ থেকে আপনি অনুমতি নেবেন, এটা দ্বারা কী উদ্দেশ্য, এটা তো আমি নিজেও জানি না। ইজাজত কি আপনি পীর বুজুর্গদের কথা বোঝাচ্ছেন, বা কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে ইজাজত নিতে হবে, সে আমল করতে বললে তাহলে আপনি আমল করবেন, বিষয়টি কি এরকম? না, কোনো পীর বুজুর্গ কারো কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে না। অনুমতি আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ এটা আপনাকে দিয়ে দিয়েছে। কোরআন সুন্নাহ মতো আপনি চলবেন, আমল করবেন, সেটি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে। কোনো পীরের কাছে যাওয়া, তার কাছে বয়াত গ্রহণ করা, এটি বর্তমান যে যুগের যে পীরগুলো রয়েছে,
এইগুলোর কোনো প্রয়োজন নাই। এগুলো আমল করার জন্য কারো কাছেই ইজাজত, কারো অনুমতি আপনার নিতে হবে না। আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন, তাহলেই যথেষ্ট আপনার জন্য হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জুয়েল আহমদ ভাই আবুধাবি থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন ইতিকাফে থাকা অবস্থায় কাউকে টিচিং দেওয়া যাবে কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মনে রাখতে হবে ইতিকাফটা এখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু বসা হয়েছে। আর ইতিকাফের পুরোটা সময়ই ঘুম, খাওয়া এবং প্রস্রাব পায়খানা ছাড়া বাকিটা সময় কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন পড়া, ইবাদত বন্দেগী, সালাত আদায় করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে, যেগুলোকে সওয়াব রয়েছে সেগুলো কাজেই বেশি বেশি আকৃষ্ট থাকতে হবে, সেগুলোই করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিচিং দেওয়ার ক্ষেত্রে হয়তোবা মুসল্লিরা মসজিদে আসতেছে, কিছু মানুষ সেখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে দ্বীনের কমতি রয়েছে, ইসলামের বিষয়গুলো ভালোভাবে পালন করছে না। তো তাদের কাছে সেখানে দার্স দেওয়া যেতে পারে, তাদেরকে পড়ানো যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে আপনি মসজিদে বসেছেন এতেকাফের জন্য, কিন্তু আপনি ইতিপূর্বে আপনি কি করতেন? প্রাইভেট পড়াতেন, ছাত্র পড়াতেন, বা আপনি টিচিং দিতেন। তো সেই ক্ষেত্রে দুনিয়াবি যে বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনি মসজিদের মধ্যে এটি করবেন না, এটি আদবের খেলাফ হয়ে যাবে আর কি। আর যদি দার্সের সাথে সম্পর্কযুক্ত হয়, কোরআন গবেষণার ক্ষেত্রে, হাদিস গবেষণার ক্ষেত্রে, সওয়াবের দিক থেকে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। মনে রাখতে হবে বাহিরের বা অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো এটি না করাই ভালো, এটা আদবের খেলাফ হয়ে যাবে আর কি। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। মোবারক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, এক ভাইয়ের প্রশ্ন। তিনি জানতে চাচ্ছেন যে আমরা কোনো কাজ করার ক্ষেত্রে, সম্ভবময় কোনো কাজ করার ক্ষেত্রে আমরা বলি ইনশা আল্লাহ। তো এখানে উচ্চারণের বিষয়টা তিনি বলতে চাচ্ছেন, ইনশা আল্লাহ না ইনশা আল্লাহ, কোনটা শুদ্ধ সেই বিষয়টা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটি সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি উল্লেখ করা হয়েছে। এই আয়াতটি এসেছে যে আল্লাহ তাআলা আদেশে যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে বলা হয়েছে ইনশাআল্লাহ। তো এখানে আপনি লক্ষ্য করুন যে আপনি যদি তাজভিদের মোটামুটি জ্ঞান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এখানে নুন সাকিন ও তানবিনের একটা আহকাম এসেছে। নুন সাকিন এখানে ইন, এই যে নুন সাকিনা, তারপরে শিন এসেছে। শিন শব্দটি এটি ইকফার হরফ, ইকফার 15টি হরফ রয়েছে। এই হরফগুলো যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে গুণনা করে পড়তে হয়। সেই জন্য এটি হচ্ছে আপনাকে সহি শুদ্ধভাবে যদি আপনি তেলাওয়াত পড়েন, তাহলে সেক্ষেত্রে বলতে হবে ইনশা আল্লাহ, গুণনা করতে হবে আর কি। তাই এটি হচ্ছে সহি। হ্যাঁ, তবে যদি কোনো কারণবশত এটা যদি গুণা যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে গুণা হবে না। কারণ কোরআনে কারিম পড়ার দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে তাহসিন আর একটি হচ্ছে ওয়াজিব। তাহসিন এটি হচ্ছে মুস্তাহাব, আর ওয়াজিব যেটি রয়েছে সেটি আপনাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। তাহসিন মানে কি? কোরআন মানে সুন্দর করে পড়া, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। তো কোরআনের তাহসিন যেগুলো রয়েছে, যেমন গুন্নাহ, এই যে এটি একটা গুন্নাহ, ইকফা, ইজহার, ইদগাম, ইকলাব, এগুলো যেগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটাই তাহসিন। যদি আপনি ছুটিও চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, তবে এগুলো ঠিক করা মুস্তাহাব। আর ওয়াজিবগুলো রয়েছে, যেমন জের, জবর, পেশ, এগুলো ঠিকঠাক করা। জেরের জায়গায় যদি জবর হয়ে যায়, জবর জায়গায় যদি পেশ হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য এটাকে ঠিক করে নিতে হবে, এই জন্য এটা ওয়াজিব ঠিক করা। আবার মদুদ যেগুলো রয়েছে, মদের ক্ষেত্রে অনেক জায়গায় 6 পরিমাণ টানতে হয়, 6 হরকত, আবার 4, 5 এরকম আছে, 2 হরকত টানতে হয়। এগুলোর ক্ষেত্রে যদি বেশি কম বেশি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থের পরিবর্তন যখন হয়ে যাবে, তখন এটা ওয়াজিব লঙ্ঘন হবে, এই জন্য গুনাহ হতে হবে আর কি। তো এই যে এখানে যে হুকুমটি বর্ণনা করা হয়েছে, এটি একটি ইকফার হুকুম। নুন সাকিনের পরে শিনটা হচ্ছে আপনার ইকফার হরফ, এই জন্য গণ্য করে পড়তে হয়, এটা মুস্তাহাব। আর যদি আপনার ছুটেও যায়, তাহলে সেই ক্ষেত্রে গোনা হবে না, তবে মুস্তাহাব, এটা আমল হলো না আর কি। বিষয়টা বুঝতে পেরেছেন?
শাহিদ ভাই লন্ডন থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন সূরা ইনশিকাকের ৭ এবং ১০ নম্বর আয়াতের কথা। ৭ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তারা হবে মুসলিম, যদিও তাদের মাঝে ছোটোখাটো গুনাহ থাকে, ছোট শিরক থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আর এই মাফ করার কারণে তারা তাদের মাঝে ঈমান থাকার কারণে তারা নাজাত পাবে, তারা হবে জান্নাতের অধিবাসী। আর ১০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যাদের আমলনামা পৃষ্ঠদেশ থেকে দেওয়া হবে, পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, আর তারা হবে গায়র মুসলিম, অমুসলিম। তো যারা মুসলিম, ছোটোখাটো যদিও পাপ থেকে থাকে, ছোট গুনাহ থেকে থাকে, ছোট শিরিকও যদি থেকে থাকে, ডান হাতে আমলনামা দেওয়ার কারণে আর ঈমান তাদের মাঝে থাকার কারণে তারা তো মুক্তি পাবে। তো এই বিষয়টা তিনি জানতে চাচ্ছেন, আসলেই তারা কি জান্নাতের অধিবাসী হবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাই শাহিদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। তো যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নাজাতপ্রাপ্ত হবে, নিঃসন্দেহে তারা মুক্তি পেয়ে যাবে, তারা জান্নাতের অধিবাসী হবে। তবে যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচাই বাছাই করেই তাদেরকে আমলনামা ডান হাতে ধরিয়ে দিবেন। আর যারা ডান হাতে আমলনামা পাবেন তারা ছোট শিরক করেছে না বড় শিরক করেছে, পাপ আছে কি নাই, এগুলো দেখার আর কোনো বিষয় নেই, এগুলোর সব বিচার ফাইসালা হয়ে গিয়েছে। ডান হাতে আমলনামা পাইছে তো সব থেকে সে মুক্ত লাভ করেছে, সে নাজাতপ্রাপ্ত, সে জান্নাতে প্রবেশ করবেই। এখন সে তার অল্প গুনাহ ছিল কি বেশি গুনাহ ছিল, সে বড় শিরক করেছে না ছোট শিরক করেছে, এই সমস্ত বিষয় আর দেখার কোনো বিষয় নাই। এগুলো বিচার ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে করে ফেলে দিয়েছেন। আর যারা উপযুক্ত জান্নাতে যাওয়ার মতো, ডান হাতে পাওয়ার মতো, যাদেরকে ছোটোখাটো পাপ যদিও থেকে থাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের উপযুক্তি করেই তাদেরকে ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, আর এই আমলনামা নিয়ে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আর যাদেরকে পিছন দিক থেকে, পৃষ্ঠদেশ থেকে যাদেরকে আমলনামা ধরিয়ে দিবেন, তারা হবে অসৎ চরিত্রের লোক, কাফের। মুসলমানদের মধ্য থেকেও তারা হতে পারে তারা বেনামাজি, পাপিষ্ঠ ব্যক্তি, এমন কতগুলো গুনাহ করেছে যার কারণে ক্ষমা পায়নি সে, মুনাফিক, এই সমস্ত মুরতাদ, যারা দিন থেকে বের হয়ে গিয়েছে। এই অসৎ চরিত্রের যত প্রকৃতির লোক আছে, সে মুসলিম হোক, গায়র মুসলিম হোক, কাফের, বেঈমান, যে দলের হোক, যেখানে যার যে অবস্থান হোক, প্রত্যেকেই যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামের অধিবাসী হবে। এখন জাহান্নামে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি তারা মুসলমানদের মধ্য থেকে হয়, তাদেরকে কোনো এক সময়, যেমন ধরেন হয়তোবা সে শিরিক করেছে, ছোটোখাটো শিরিক করেছে, অথবা বেনামাজি ছিল কিন্তু তার ঈমান ছিল, পাপ থাকার কারণে তারা সাময়িকভাবে জাহান্নামের অধিবাসী হয়েছে, তারা বাম হাতে আমলনামা পেয়েছে। জাহান্নামে থাকার পরে দীর্ঘদিন অথবা কেউ অল্প দিন শাস্তি ভোগ করার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে আবার তাদেরকে ডান হাতে আমলনামা ধরিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আশা করি ভাই বিষয়টা বুঝতে পেরেছেন। মাসুদ রানা ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন। এক মেয়ের প্রশ্ন লিখেছেন, ভাই আমার স্বামী একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে অল্প বেতনে, আমি তাকে বলেছি এটা হারাম। তাছাড়া সে অনেক জায়গায় ট্রাই করেছে, চাকরির জন্য পায় না, বিজনেস করার মতো টাকাও নেই, বলতে গেলে আমরা খুব নিরুপায়। তাছাড়া আমি কোনো চাকরিতে জড়াতে চাই না। আপনি তো জানেন আমাদের বর্তমান সমাজের অবস্থা, এখানে সৎ উপায়ে চাকরি করা খুবই কঠিন। ভাই এক্ষেত্রে আমার কি কোনো গুনাহ হবে? আমি শুনেছি হারাম খেলে আল্লাহর নিকট নেক আমল কবুল হয় না, আমি এটা কি নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি, সঠিকটা উত্তরে জানাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে আমাদের দেশে ইন্স্যুরেন্স যে বিমা কোম্পানিগুলো অধিকাংশই বাণিজ্যিক, যে সবই প্রতারণা ও সুদ নির্ভর। তাই এই সকল কোম্পানিতে চাকরি করা আসলে জায়েজ হয় না ইসলামী দৃষ্টিকোণ থেকে। তো ফিকা একাডেমি ওআইসির একটা প্রোগ্রামে, যে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ এই বিষয়ে, এই ইন্স্যুরেন্সের ব্যাপারে যে সিদ্ধান্তটা দিয়েছে তা হচ্ছে, তারা বলেছে সব ধরনের বাণিজ্যিক বিমা যেগুলো রয়েছে এগুলো হারাম, চাই তা জীবন বিমা হোক বা সম্পদের বিমা হোক। কারণ এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ধোঁকাবাজির দিক রয়েছে। যেমন বাণিজ্যিক বিমা এক ধরনের জুয়া, প্রতারণা এর মধ্যে রয়েছে। এখানে অর্থ আদান প্রদানের ঝুঁকি ও প্রতারণার সম্ভাবনা বেশি, এবং বিনা পরিশ্রমে অধিক লাভবান হওয়ার সুযোগ এখানে রয়েছে। এখানে সুদের ব্যবস্থা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম একটি কাজ, সুদ।
তো এই ইন্স্যুরেন্সের সাথে সুদের জড়িত রয়েছে। বাণিজ্যিক বিমা নিষিদ্ধ বাজির অন্তর্ভুক্ত, অন্যের সম্পদ বিনিময় ব্যতীত অর্জনের সুযোগ এখানে রয়েছে। তো এই ধরনের কিছু প্রতারণামূলক কাজ এখানে হয়, এই জন্য এটিকে ওলামায়ে কেরাম হারাম বলেছে। আর সর্বোপরি এখানে যে বিষয়টা মুখ্য ভূমিকা পালন করে তা হচ্ছে সুদ। আর সুদের ব্যাপারে যেই বক্তব্য এসেছে তা হচ্ছে সুদটা তো হারাম, এটা জঘন্যতম একটি অপরাধ। সূরা বাকারার মধ্যে বলা হয়েছে ৭৫ নম্বর আয়াতের মধ্যে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, এটা হারাম। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। এই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। কাদেরকে লানত করেছে? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে এবং যে সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, তারা সবার উপরে, এগুলো সবাই সমান অপরাধী। এটি মুসলিমের হাদিস। তো এখানে দেখা গেছে যে সে চাকরি করতেছে, যদিও সুদ সে নিজে খাচ্ছে না, কিন্তু এখানে তো সে লিখছে বা এখানে সাক্ষী থাকছে, কোনো চারটার যে কোনো একটার সাথে সে জড়িত হচ্ছে, এই ক্ষেত্রে এটি জায়েজ হবে না। এছাড়াও সুদের ব্যাপারে আরও অসংখ্য হাদিস রয়েছে এবং অসংখ্য কোরআনের আয়াত রয়েছে সুদের ব্যাপারে, যে সুদ যারা খায় তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য তারা উপযুক্ত হয়ে যায়, ইত্যাদি অনেক আয়াত রয়েছে। এটি হারাম, এটি নিঃসন্দেহে, এটি কোনো সন্দেহ নেই। অন্য একটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে বলা হয়েছে যে সুদের ৭০টি স্তর রয়েছে। সবচেয়ে ছোট যে স্তর তা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, জঘন্য অপরাধ এটি। এই জন্য এখান থেকে যতদূর সম্ভব বিরত থাকতে হবে, কারণ এখানে চাকরি করলেও তাদেরকে সমর্থন করা হয়। তা এই যে চারটি যে কোয়ালিটি বর্ণনা করা হলো, কোনো না কোনো একটির সাথে সে জড়িত হয়ে যাচ্ছে, এই জন্য এটি জায়েজ হবে না। তবে এখানে কথা হচ্ছে যে কথাটি উল্লেখ করা হয়েছে যে বাধ্য হয়ে, তবে যদি বিষয়টা এরকমই হয়, যদি বাধ্যই হয়, মোত্তররা, এখানে একটা অপশন আছে ইসলামের মধ্যে, যে কেউ যদি বাধ্য হলে সেখানে জীবন রক্ষার জন্য হারাম খাওয়া জায়েজ আছে। যেমন মরা জীবজন্তু খাওয়া হারাম, কিন্তু জীবন রক্ষার জন্য মরা প্রাণীর গোশত খাওয়া জায়েজ। যতটুকু খেলে জীবন বাঁচে এতটুকু খাওয়া জায়েজ রয়েছে। এখন বিষয়টা যদি এরকমই হয় যে সে যদি বাধ্য হয়, তাহলে হয়তোবা সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে। তবে প্রশ্ন করতে হবে যে আসলে বাধ্য কিনা, তার অন্য কোনো অপশান আছে কিনা, অন্য কোনো চাকরি নেওয়ার সুযোগ সুবিধা আছে কিনা। যদি সুযোগ না থাকে, একান্তই যদি বাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ। কিন্তু এই জায়েজটা সবসময়ের জন্য ধরে থাকলে হবে না, অন্য জায়গায় ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, অন্য জায়গাতে চাকরির জন্য দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং যতদূর সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। কারণ হক হালালিভাবে যদি ইনকাম করার চিন্তা চেতনা থাকে, তাহলে এখান থেকে বের হতে হবে। তবে আমাদের দেশে অসংখ্য মানুষ হারামের সাথে জড়িত। ব্যাংকগুলো, যেগুলো সুদী ব্যাংকগুলো, যেগুলো চাকরি করছে, এগুলো তো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, তারপর করছে। কিন্তু কেউ যদি ইসলামটাকে সঠিকভাবে পালন করে, ফলো করে, শরীয়তের বিষয়ের দিকে যদি খেয়াল রাখে যে আমি কি করছি না, আমার ইনকামটা হালাল হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয়ে যারা চিন্তা ফিকির করে, আর যারা চিন্তা করে, আসলে আল্লাহ তাআলা তাদেরকে এই চিন্তা করার মতো একটা শক্তি তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কারণ অসংখ্য মানুষ হারামের সাথে জড়িত, এগুলো কোনো চিন্তা করছে না, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তা করছে, আসলে আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা, হারাম হচ্ছে, এই বিষয়ে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক চিন্তা করার, কারণ আর হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুক। তো এখানে যতদূর সম্ভব এখান থেকে বের হতে হবে, চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহরি ও ইফতারের সময়সূচিতে সতর্কতার জন্য ৩ মিনিট যোগ করা হয়েছে, এটা কি সুন্নাহ বিরোধী? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে এসেছে 1954 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, রোজা অধ্যায়ের মধ্যে সূর্য ডুবে গেলেই রোজা ভাঙতে হবে। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, তোমরা তাড়াতাড়ি ইফতার করবে, দেরি করে সাহরি খাবে। অর্থাৎ সূর্য যখনই ডুবে যাবে
তখন সাথে সাথেই ইফতার করতে হবে এবং সাহরি খেতে হবে দেরি করে, অর্থাৎ আজানের আগ মুহূর্তে বেশ কিছু কয়েক মিনিট আগে খাবারটা শেষ করে নিতে হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। অন্য আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে সাহাবীরা সবার আগে ইফতার করতেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবীদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন সবার আগে ইফতার করে এবং শেষে সাহরি করে। অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তো এই সমস্ত হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে যে আজান শেষ হওয়ার সাথে সাথেই বা আজানটা যদি টাইমের সাথে সূর্য ডোবার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে সাথে সাথেই আমাদের ইফতার করতে হবে। এটি হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, বিশেষ করে শিয়ারাও দেরি করে তারা ইফতার করে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত শিয়ারা দেরি করে সতর্কতার জন্য। তো এটার কোনো মানেই আসে না। সুতরাং দেরি করা এটি ঠিক নয়, এটা বুঝে নিতে হবে। কারণ একাধিক হাদিস দ্বারা এটাই প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সতর্কতার নামে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। তবে ইফতারের যে সময়টুকু সেই টাইমটার ব্যাপারে শিওর হতে হবে, শিওর হয়েই সাথে সাথে ইফতার করতে হবে। এখানে দেরি করার সতর্কতার জন্য কোনো সুযোগ নেই, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। রেজাউল করিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন কোন কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। আরেকটি প্রশ্ন করেছেন একে অপরকে কাফের বলা যাবে কিনা। আজকে ওয়াজের মাঠে যে একে অপরকে কাফের বলা হয় এই বিষয়টাকে তিনি জানতে চেয়েছেন। রেজাউল করিম ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, ঈমান ভঙ্গের, ঈমান নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি কয়েকটা উল্লেখ করছি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে জেনে শুনে বুঝে আল্লাহর সাথে শরিক করা। তা আপনি বুঝতে পারছেন যে এটা আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, এটা জেনে শুনে যদি আপনি করেন তাহলে আপনি ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিকটা হচ্ছে মস্ত বড় অপরাধ। এই শিরিকের কারণেই বান্দা জাহান্নামে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরিক পবিত্র কোরআনে কারিমের মধ্যে এবং হাদিসে অসংখ্যবার শিরিক না করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। শিরিকের ধারে কাছে যেতেও ইসলাম নিষেধ করেছে, এটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোরতাদ হয়ে যায়, যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, যে ইসলাম তাকে ভালো লাগছে না বা অন্য কোনো ধর্মে সে চলে গিয়েছে, অর্থাৎ সে ঘোষণা দিয়েছে আমি ইসলাম থেকে বের হয়েছি, তখনই তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে আর মুসলিম নয়, সে কাফেরের মধ্যে শামিল হয়ে যাবে। এরপরে হচ্ছে অন্য ধর্মের প্রতি আপনার বিশ্বাস করা, যে অমুক ধর্ম এটা মনে হয় শুদ্ধ। আহ, যে কোনো ধর্ম, ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে রয়েছে সমস্ত ধর্মই বাতিল। যে কোনো একটি ধর্মকে যদি আপনি ইন্ডিকেট করেন এবং চয়েস করেন তাহলেই আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরপরে হচ্ছে নাস্তিক। নাস্তিক হওয়া মানে ইসলাম থেকে বের হয়ে গেছে, অথবা ইহুদি খ্রিস্টান যেই ধর্মে আছে সেখান থেকেও বের হয়ে গেছে, সে কোনো ধর্মে বিশ্বাসী নয়, এই ব্যক্তিরও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আকীদা যদি নষ্ট হয়ে যায়, আকীদার সাথে সম্পর্কযুক্ত 6টি বিষয় রয়েছে। এই 6টি বিষয়ের মধ্যে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যেমন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে ভাগ্যের ভালো মন্দর প্রতি। এইভাবে করে 6টি বিষয় রয়েছে। এই 6টির কোনো একটি বিষয়ে যদি সন্দেহ করে বা অস্বীকার করে তাহলে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এছাড়াও আল্লাহ তাআলার রুবুবিয়াত, উলুহিয়াত, আল্লাহ তাআলার জাত সিফাত, এই সমস্ত বিষয়ে যদি সন্দিহান হয় তাহলেও সে ঈমান থেকে বের হয়ে যাবে। এরপরে ঈমান নষ্টের কারণ হচ্ছে যে যে কোনো ব্যক্তি মারা গেল, বলল সে যে পরকালে কোনো হিসাব নাই, পরকালে আহ, হাসর নাসর, ফুলসিরাত, কবর জগৎ, এই সমস্ত বিষয়গুলোকে যদি কোনো একটিকে যদি অস্বীকার করে তাহলে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
এরপরে দুনিয়াতে যদি কেউ কোনো ভায়া গ্রহণ করে, অর্থাৎ মধ্যস্থতা গ্রহণ করে, যেমন কোনো পীর বা মাজারের কোনো অলি দরবেশের কাছে যে যদি বলে যে আপনার সাথে আল্লাহর সম্পর্ক তো ভালো, আমার জন্য দোয়া করুন, এই সমস্ত ভায়া গ্রহণ করা এটি শিরকের সাথে শামিল, সেও ইমান থেকে সে বের হয়ে যাবে। এরপরে কবরের কাছে কোনো পীরের কাছে কোনো কিছু চাওয়া, যে ওই খাজা বাবা বা পীর সে কোনো কিছু দিতে পারে, সে দেওয়ার অধিকার রয়েছে তার, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। এরপরে হচ্ছে নেফাক। নেফাক হচ্ছে মুনাফিকি, ইসলাম মুখে প্রকাশ করে কিন্তু কুফরি লালন করে অন্তরে, তার অন্তরটা অস্বীকার করছে, কিন্তু মানুষ সৌজন্যতার ক্ষেত্রে মানুষের সাথে মেশার জন্য সে ইসলাম প্রকাশ করছে। এই হচ্ছে মোনাফেক, নেফাক। এই সমস্ত ব্যক্তিরাও ইসলাম থেকে বের হয়ে যাবে। এরপরে যদি সে কুফরি করে, আল্লাহ তাআলার কোনো বিষয়ের সাথে কুফরি করে, এই বিষয়ের দলিল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন সূরা মাইদার ৫ নম্বর আয়াত, ওমাই ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করলো, তার আমলগুলো নষ্ট হয়ে গেল, আর পরকালে সে খসরান খাসির, মানে সে ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কোনো শরীয়তের কোনো বিষয়ের সাথে যদি কুফরি করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। পরে যদি আল্লাহ তার রসুলকে গালিগালাজ করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত কিছু বিষয় ইমানের সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে, এইগুলো যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট বিষয়, এগুলোর বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। এই সমস্ত বিষয়ের কোনো একটি বিষয়ে যদি সন্দিহান হয় বা এখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। এরপরে তিনি জানতে চেয়েছেন একে অপরকে কাফের বলা। একে অপরকে কাফের বলার বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জন্মগতভাবেই কাফের হয়ে থাকে, যেমন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম রয়েছে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা যা কিছু রয়েছে, জন্মগতভাবেই যারা কাফের, তাদেরকে কাফের বলা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি ইমানের দাবি করে, যে ধরুন সে শরীয়তের বিষয়গুলো পালন করে না, কিন্তু সে ইমানের দাবি করে যে আমি মুসলিম, এমন ব্যক্তিকে কাফের, একে অপরকে কাফের বলা এটি যাবে না। কারণ অসংখ্য মুতাওয়াতের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে ইমানের দাবিদার কোনো ব্যক্তিকে যদি কাফের বলা হয়, আর যদি সে কাফের উপযুক্ত না হয়, তাহলে সেই কুফরিটা তার কাছে ফিরে আসবে। যেমন ধরুন আমি যদি কাকে কাফের সাব্যস্ত করি, আর এই কাফের বিষয়গুলো, কুফরির বিষয়গুলো যদি ওই ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে আমি কাফের হয়ে যাবে, এটা নিশ্চিত। এটা মুতাওয়াতের অসংখ্য হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। এই জন্য একে অপরকে কাফের বলার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানতে চাইছেন আজকের ওয়াজের মাহফিলে একজন আরেকজনকে কাফের ঘোষণা করে। যে সমস্ত আলেমরা এই বিষয়গুলো বলে, তারা জাহেল, অজ্ঞ, মূর্খ। শরীয়তের বিষয়ে তাদের জ্ঞান নাই, হিংসায় বশবর্তী হয়ে একে অপরকে কাফের বলছে। ফলে এই বিষয়ে শরীয়তের কিছু ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে এই সমস্ত ওলামাই কেরাম যারা সহজেই একে অপরকে কাফের বলে, মনে রাখবেন এরা পথভ্রষ্ট, এরা শরীয়তের বিষয় থেকে তারা দূরে সরে চলে গিয়েছে। ইসলামের বিষয়গুলোকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করছে না, আমল করছে না। তারা হয় হিংসার বশবর্তী হয়ে, অথবা পথভ্রষ্ট হয়ে তারা এই সমস্ত বিষয়গুলো করছে এবং ফতুয়াবাজি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলেমদের থেকে রক্ষা করুক। ভাই, সংক্ষেপে এই বিষয়টা হয়তোবা সহজে আপনি বুঝতে পেরেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যে ইমাম আবু হানিফা 26 জন মতান্তরে, 7 জন মতান্তরে, 11 জন মতান্তরে, 4 জন এই সাহাবীদের সাথে তিনি মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন। এই বিষয়টা তিনি জানতে চাচ্ছেন, আসলে কি ইমাম আবু হানিফা সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ পেয়েছেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো সাহাবাই কিরামদের সাথে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, বা কোনো সাহাবী তার শিক্ষক ছিল, এই মর্মে কোনো দলিল আসে নাই। যেগুলো এসেছে জন্ম, মৃত্যু, সাল, সন হিসাব করে দেখা গিয়েছে যে এগুলোর সাথে একটাও মিশে না। সেই দৃষ্টিকোণ থেকে
আমরা যেটা বলতে পারি যে ইমাম আবু হানিফা কোনো সাহাবাই কিরামদের সাথে সাক্ষাৎ করেননি। যেগুলো বর্ণনা করা হয় এগুলো বানোয়াট কথাবার্তা এবং জোড়াতালি দেওয়া কথা এগুলো আর কি। অনেকে বলে থাকেন ইমাম আবু হানিফা তাবেঈ, এই কথাটিও সত্য নয়। তাবেঈ হিসাবে তিনি প্রসিদ্ধতা অর্জন করেননি, তবে তিনি তাবেঈ, অর্থাৎ প্রথমে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈ, তারপরে তাবেঈ। তিনি তাবেঈদেরকে দেখেছেন, তাদের সাথে মোলাকাত করেছেন, সাক্ষাৎ হয়েছেন, এই জন্য এই দৃষ্টিকোণ থেকে তাকে তাবেঈ হিসাবে আখ্যায়িত করা হয়। তো সাহাবায়ে কেরামদের সাথে দেখা সাক্ষাৎ করা, এই মর্মে যে সমস্ত কথাগুলো এসেছে এগুলো কথার কোনো ভিত্তি নেই। এগুলো মানে জন্ম তারিখ, মৃত্যু এগুলো হিসাব করে কোনোটার সাথে মিশে না। বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন ইমাম হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যিনি নির্ধারিত ইমাম তিনিই ইমামতি করবেন, কারণ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, শরহ মুসলিমের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, পঞ্চম খণ্ডে 177 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তির অধীনস্থ স্থানে কখনো ইমামতি না করে। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো মসজিদে যদি ইমাম নির্ধারিত থাকে তাহলে তিনি ইমামতি করবেন। আর ইমামের অনুপস্থিতিতে কে ইমামতি করবে সেই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে সেখানে ইমামতির জন্য দাঁড়াবেন। তো একটি হাদিসের মধ্যে যেটি উল্লেখ রয়েছে, যে হাদিসটি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, 673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটা সিরিয়াল দেওয়া হয়েছে কারা ইমামতি করবেন। প্রথমত বলা হয়েছে যে যারা কোরআন ভালো জানেন, কোরআনের হাফেজ, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তিনি ইমামতি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এটি হচ্ছে প্রথম বাছাইয়ের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরিতে তিনি পাবেন। তো সেখানে যদি কোরআনের হাফেজ বা কোরআন জানার ক্ষেত্রে কোরআন সহি দিক থেকে যদি কয়েকজন থাকে, তাহলে সেখানে বাছাই করতে হবে যে তাদের মাঝে মাসলা মাসাইল হাদিসের বিষয়ে কে বেশি জানেন, তাকে ইমাম হিসাবে নিযুক্ত করতে হবে। এখন দেখা গেছে যে সেই ক্ষেত্রেও যদি কয়েকজন সমান হয়ে যায়, তাহলে সেখানে নির্ণয় করতে হবে কে প্রথমে হিজরত করেছে, অর্থাৎ কোনো কাফের এলাকা থেকে মুসলিম এলাকায় হিজরত করে এসেছে, তিনি হবেন আর কি। এরপরের যদি সেখানে হিজরতকারী যদি কয়েকজন হয়, সমান হয়, তাহলে সেখানে কে আগে ইসলাম গ্রহণ করেছে সেটাকে দেখতে হবে। এটাতেও যদি কয়েকজন সমান হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে তাদের মাঝে বয়স্ক ব্যক্তিটিকে, তিনি ইমামতির জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কি। এরপরে বয়সের দিক থেকেও যদি সমান হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে অনেক উলামায়ে কেরাম রিসার্চ করে আরও কিছু হাদিস থেকে যেটা বলেছেন তা হচ্ছে, যিনি তাকওয়াবান ব্যক্তি তিনি ইমামতির যোগ্যতা সম্পন্ন হবেন। তো এইগুলো সবাই যদি সমান হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত সেখানে কয়েকজন মিলে নির্বাচন করবেন, লটারি করার মতো নির্বাচন করে তিনি ইমামতি করবেন আর কি। তো এটি হাদিসের ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে এইভাবে আর কি। তবে এই ক্ষেত্রে যদি কিছুটা উলটপালটও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ যে হবে না এমনটি বিষয় নয়, নামাজ হয়ে যাবে। তবে হাদিসের মধ্যে এইভাবে একটা চার্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। আব্দুল জলিল ভাই আরব আমিরাত থেকে প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চাচ্ছেন একজন আলেমের কাছ থেকে শুনেছেন যে ইমাম মাহদী আগমনের পরে আফগানিস্তান থেকে কালো পতাকা বাহিনী থাকবে, সেখানে ইমাম মাহদী থাকবে। তো এই কথাটা কতটুকু সত্য, এই সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম মাহদী সম্পর্কে অসংখ্য বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে, বিশেষ করে বাংলাভাষীদের নিকটে। ইমাম মাহদী সম্পর্কে বিশুদ্ধ দুটি গ্রন্থ বুখারী মুসলিমের মধ্যে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। ইমাম মাহদী সম্পর্কে কিছু কথা এসেছে আবু দাউদে, যেগুলো অনেক মুহাদ্দিসিন কেরাম সহিহ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তার সংখ্যা খুবই কম। প্রথমে জানতে হবে যে মাহদী শব্দের অর্থ কী। মাহদী হচ্ছে হেদায়েত প্রাপ্ত একজন ব্যক্তি,
এটা কোনো নিজের ব্যক্তিগত নাম হবে না, বরং একজন হেদায়েতপ্রাপ্ত একজন শাসকের উপাধি হবে, এটি ইমাম মাহদি হিসেবে উল্লেখ করা হবে। তো কখন তিনি আসবেন এ কথা স্পষ্ট করে দেওয়া হয়নি। যখন তিনি আসবেন তার আলামত দেখে মানুষ চিনে নেবে যে ইনি ইমাম মাহদি। তো তার সম্পর্কে অসংখ্য কিচ্ছা কাহিনী রয়েছে। তো সহি যে কথাটি আমরা জানি, হাদিসগুলো গবেষণা করলে যেই কথাটা বের হয় তা হচ্ছে ইমাম মাহদি আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হাসানের বংশধর থেকে। তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুসারেই তার নামকরণ থাকবে আর কি। তো তাকে দায়িত্ব দেওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য বলা হবে, কিন্তু তিনি এই দায়িত্বটি নিতে চাইবেন না। তিনি পালিয়ে যাবেন মক্কাতে। মক্কা থেকে ধরে নিয়ে এসে তাকে ইমামের স্থানে বসিয়ে দেওয়া হবে। আর এই বায়াত করবে মানুষ হাজর আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের এই মাঝখানে, এই জায়গাটুকুতে। তো মানুষগুলো দলে দলে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে, কিন্তু অপরদিকে সিরিয়াতে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে মানুষ, তার বিরুদ্ধে যাবে, এমনকি তাকে হত্যা করার জন্য সৈন্যবাহিনী পাঠাবে সিরিয়া থেকে। তো তাকে হত্যার জন্য যারা আগমন করবে তারা বাইদা নামক একটি স্থানে এসে তারা সবাই সেখানে ধ্বংস হয়ে যাবে, নিহত হয়ে যাবে। তো এখান থেকে মানুষের মাঝে একটা শোরগোল পড়ে যাবে যে নিশ্চিত ইনি ইমাম মাহদি। তো মানুষ চতুর্দিক থেকে, বিশ্বের চতুষ্পান্ত থেকে এসে তার হাতে বায়াত গ্রহণ করা শুরু করবে। কিন্তু কুরাইশ বংশের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে তার বিরুদ্ধে যাবে, কিন্তু তারা পরাজয় বরণ করবে, কেউ কুলে উঠতে পারবে না। তখনই তিনি প্রকাশ করবেন, যে মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবে যে ইনি ইমাম মাহদি। যেই সমস্ত আলামতগুলো বর্ণনা করা হয়েছে, যে ওই আলামতগুলো তার মধ্যে সবগুলো রয়েছে। এখন মানুষ দলে দলে এসে এসে তার কাছে বায়াত গ্রহণ করবে। খোরাসান থেকে লোকজন আসবে, বিশ্বের চতুর্দিক থেকে আসবে। কিন্তু এটি হচ্ছে মেন কথা। কিন্তু এটাকে কেন্দ্র করে অসংখ্য জাল জয়ীফ হাদিস আমাদের মাঝে প্রচলিত রয়েছে। যেমন ইমাম মাহদি যখন আসবেন তখন 7 বৎসর তিনি জমিনে থাকবেন, গোটা বিশ্ব তিনি দাওয়াতের কাজ করবেন, বিভিন্ন জায়গাতে যাবেন। তো খোরাসান সম্পর্কে একটি হাদিস যেটি উল্লেখ রয়েছে, এই হাদিস এর সনদের ব্যাপারে কথা আছে। আর অন্যান্য বিভিন্ন গ্রন্থের মধ্যে, তিরমিজিতে, বিভিন্ন ইবনে মাজাতে যে সমস্ত কথাগুলো বর্ণনা করা হয়েছে, সব জায়গায় দঈফ হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আহ, একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জামিয়া সাকিরের মধ্যে 643 নম্বর হাদিস এটি উল্লেখ করা হয়েছে, যে ইসনাদ এখানে সহি বলা হয়েছে। কিন্তু অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটুকুতে অনেকে দঈফ বলেছে, ইসনাদ দঈফ বলে উল্লেখ করেছে। হাদিসটা হচ্ছে আন সওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সওবান থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা রাআইতুমুর রিওয়ায়াতিস সাউদা قد جاءت من قبل خراسان ফাতুহা ফাইন্না ফিহা খলিফাতাল্লাহি আল মাহদি। এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ তাদের মাঝে ইমাম মাহদি থাকবে। তো এখন এই খোরাসান দ্বারা কি বোঝানো হয়েছে? খোরাসান দ্বারা কি আফগানিস্তান বোঝানো হয়েছে? খোরাসান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। খোরাসান হচ্ছে এমন একটি এলাকা যেটা হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে অবস্থিত। ইরানের উত্তর পূর্ব অঞ্চলগুলো, যেমন আফগান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত পর্যন্ত, ভারতের পশ্চিম এলাকা পর্যন্ত এই এলাকাকে খোরাসান বলা হয়। কিন্তু এখানে নির্দিষ্ট করা যে আফগানিস্তান, এটা এটা বানোয়াট, মিথ্যা, জাল কথা। এইভাবে করে অসংখ্য ওলামায়ে কেরাম এই হাদিসটাকে কেন্দ্র করে অনেক ভ্রান্ত মতবাদ সৃষ্টি করেছে ইসলামের মধ্যে। যেমন আব্বাসী খিলাফতের সময়ে এই হাদিসটাকে তারা ব্যবহার করেছে। তখন বলেছে যে ইমাম মাহদির আগমন হয়েছে আব্বাসী খিলাফতের আমলে, সেই কত বছর আগে। তাই আব্বাসী খিলাফতের সময় একজন বড় দায়ী ছিল, তার নাম ছিল আবু মুসলিম খোরাসান। তো তার পোশাক ছিল কালো, কালো পোশাক। হ্যাঁ, তার পতাকা ছিল, তিনি পতাকা ব্যবহার করতেন কালো। তো মানুষ ধারণা করেছে ইনিই মনে হয় সেই কালো পতাকা বাহিনী মাহদি। রসুলের যে হাদিসটা, এই হাদিস থেকে বোঝা যায় যে ইনি হবেন ইমাম মাহদি, দাবি করে বসেছে।
এমনকি যুগের সেরা সেরা আলেমরাও এই মন্তব্য করেছে যে এই যুগটা ইমাম মাহাদির যুগ। শত শত বছর অতিক্রম হয়েছে, আজ পর্যন্ত কি এসেছে ইমাম মাহাদি? সুতরাং ইমাম মাহাদি এইভাবে করে আসার বিষয় নয়। ইমাম মাহাদি যখন আসবে তখন এমনিতেই স্পষ্ট হয়ে যাবে, এমনিতেই আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ইনি ইমাম মাহাদি। 7 বছর জমিনে থাকবেন, মানুষ গোটা বিশ্ব থেকে এসে তার কাছে বায়াত গ্রহণ করবেন, তারপরে বিভিন্ন জায়গায় তিনি সফর করবেন, আলামত দেখে তখন বোঝা যাবে যে ইনি ইমাম মাহাদি। কোথায় কোন আফগানিস্তান, কোথায় কি হইলো, একটা ঘটনা ঘটলেই সেখানে বলতে হচ্ছে যে ইনি ইমাম মাহাদি। এই সমস্ত জাল বানোয়াট মিথ্যা কাহিনী, এই সমস্ত বাজে আলেমদের সাথে কখনো একত্রতা প্রকাশ করবেন না। এরা মিথ্যা প্রচারকারী, মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য এমন সব কিচ্ছা কাহিনী সব রচনা করতেছে যেগুলো আলেমদের মুখে শোভা পায় না, এগুলো যেগুলো বানোয়াট কাহিনী, যেই কাহিনীর কোনো অস্তিত্ব নেই। একজন আলেম যিনি কোরআন হাদিস গবেষণা করেন, সে সমস্ত আলেমদের মুখ থেকে এই ধরনের কথা কেমনে বের হয়? কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে এই কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে যেগুলো মিথ্যাবাদী, মানুষের কাছে ধান্দা সৃষ্টি করার জন্য, মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য কিচ্ছা বানোয়াট কাহিনীগুলো রচনা করতেছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে থেকে দেখেন কাহিনী নির্দিষ্ট করে দিয়েছে যে ইমাম মাহাদি এখনই এসে গেছে, ঈসা আলাইহিস সালাম এই আসা গেছে, এসেছে, শত শত বছর অতিক্রম হয়েছে। তো এগুলো বিষয় হচ্ছে যে যখন তিনি আসবেন তখন এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। আজে বাজে মিথ্যা কাহিনী বলে মানুষের কাছে ধান্দা সৃষ্টি করা, এটা তো স্পষ্ট হয়ে যায় পরবর্তী সময়ে, এটা নিয়ে তো কথা হয়। তো যে সমস্ত কথাগুলো বলতে হবে, একজন আলেম হতে হলে সেখানে তার কথার ওজন থাকতে হবে। এই কথাটা কোরআন হাদিসের সাথে অ্যাডজাস্ট আছে কিনা সেটা নির্ণয় করে কথা বলতে হবে। নিজের মন গড়া কথা বললে তো হবে না। ইসলামের কিছু কিছু বিষয় রয়েছে যেখানে ইজতেহাদের গবেষণার সুযোগ রয়েছে, কিন্তু ইজতেহাদ এমনভাবে করতে হবে যাতে করে এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না হয়। তো ভাই, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমির খান ভাই ওমান থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন ইমাম মাহদির সাথে আর অন্য কেউ আসবে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম মাহদি আসবেন এই কথাটি সত্য, তবে ইমাম মাহদিকে নিয়ে অনেক জাল জয়ীফ সহিশুদ্ধ অনেক হাদিসই বর্ণনা করা হয়েছে। অনেকে তার সম্পর্কে বিভিন্ন ধরনের কিচ্ছা রটনা করেছে। তিনি আসবেন একথা সত্য, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তার সাথে একই সময়ে তার সহযোগী হিসাবে কেউ আসবে কিনা এই ধরনের কোনো কথা উল্লেখ করা হয়নি বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি, তবে তিনি আসবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস থেকে পাওয়া যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ইমাম আসবেন, এ কথা বর্ণনা করা হয়েছে। যেমন একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12 জন খলিফা আসবেন। তো 12 জন খলিফার কথা উল্লেখ করা হয়েছে। তো এগুলো সবাই কুরাইশদের মধ্য থেকেই হবে। তো আমরা দেখতে পাই যে 5 জনের ইতিহাস আমরা জানি। আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন আব্দুল আজিজ। তো এইভাবে করে 5 জনের কথা আমরা জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যদ্বাণী যে ছিল যে 12 জন আসবে, তো এর থেকে বোঝা যায় যে আরও ইমাম আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা পাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ধ্বংস হবে না, কারণ এই উম্মতের পরিচালনা করার জন্য শুরুতে আমি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, শেষে ঈসা আলাইহিস সালাম, মাঝখানে ইমাম মাহদির কথা উল্লেখ করা হয়েছে। এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তো এভাবে করে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায় যে ইমামরা আসবেন, বিভিন্ন সময়ে আসবেন, কিন্তু ইমাম মাহদির সাথে একই সময়ে একই সাথে তা অন্য কেউ আসবেন কিনা এই বিষয়ে সুস্পষ্টরূপে কোনো কিছু পাওয়া যায়নি। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, জানতে চাচ্ছেন ইমাম রুকুতে থাকা অবস্থায় মুক্তাদি সরাসরি রুকুতে চলে যাবে না তাকবীরে তাহারিমা তারপরে হাত বেঁধে রুকুতে যাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুফতাদির জন্য জামাতে অংশগ্রহণ করার জন্য নিয়ম হচ্ছে ইমাম যেই অবস্থায় রয়েছে সেই অবস্থায় নামাজে অংশগ্রহণ করা। ইমাম যদি রুকুতে থাকে তাহলে রুকুতে যাওয়া, সিজদায় থাকলে সিজদায় যাওয়া,
তাশাহুদের অবস্থায় থাকলে তাশাহুদে অংশগ্রহণ করা। কিন্তু আমরা দেখতে পাই যে অনেক মানুষই এই কাজ থেকে একেবারে গাফিল হয়ে যায়। ইমাম রুকুতে রয়েছে, সেজদা রয়েছে, আমরা অপেক্ষা করতে থাকি কখন রুকু থেকে উঠবে, কখন সেজদা থেকে উঠবে। তাশাহুদ ইমাম যদি পড়তে থাকে তাহলে আমরা দাঁড়িয়ে থাকি পিছনে, যে তাশাহুদ শেষ করে যখন নামাজে দাঁড়াবে দ্বিতীয় রাকাতের জন্য তখন আমরা অংশগ্রহণ করব। তো এইরকমভাবে নামাজে অংশগ্রহণ করার নিয়ম নয়। নামাজের মুক্তাদির জন্য জামাতে অংশগ্রহণ করার জন্য নিয়ম হচ্ছে ইমাম যেই অবস্থায় থাকবে কোনো অপেক্ষা নেই, সেই অবস্থায় জামাতে অংশগ্রহণ করা। যদিও ওর সেজদা অবস্থায় যদি আপনি অংশগ্রহণ করেন, যদিও ওই রাকাতটা কালেকশন হবে না, ধর্তব্য হবে না, কিন্তু আপনি যে অতিরিক্ত যে সেজদাটা দিলেন এর জন্য আপনি অতিরিক্ত প্রতিদান পাবেন, সওয়াব পাবেন। তাশাহুদে যদি অংশগ্রহণ করেন, আপনি তাশাহুদ পড়লেন, সেখানে অতিরিক্ত সওয়াব আপনি পাবেন। তবে এটা রাকাত হিসাবে ধর্তব্য হবে না। রাকাত হিসাবে ধর্তব্য হওয়ার জন্য শর্ত হচ্ছে রুকু পেতে হবে। তো আমাদের জন্য এটা উচিত যে ইমাম যে অবস্থায় আছে সেই অবস্থায় অংশগ্রহণ করা। তো শুরুতে কিছু নিয়ম রয়েছে। আপনি সরাসরি আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন না, এর আগে আপনাকে তাকবীরে তাহরিমা পড়তে হবে। তাকবীর তাহরিমা এটি নামাজের জন্য ওয়াজিব। এটি যদি দেওয়া না হয় তাহলে নামাজ কবুল হবে না। তাকবীরে তাহরিমা দিতে হবে। এরপরে ইমাম যদি রুকুতে থাকে তাহলে আপনি সরাসরি রুকুতে যাবেন, হাত বাঁধার কোনো প্রয়োজন নেই। তবে অনেকে বলেছেন হাত বাঁধতে পারে, তবে আবার অনেকে বলেছেন যে হাত না বাঁধলে হবে, তবে তাকবীরে তাহরিমা দিয়ে তারপরে রুকুতে যাবে। তো রুকুতে যাওয়ার জন্য আরেকটা তাকবীর রয়েছে। প্রথম হচ্ছে নামাজ শুরু করার তাকবীর, যেটাকে তাকবীরে তাহারিমা বলা হয়। আরেকটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য তাকবীর। তো দুইটাই দিবে। উলামা ইকরাম বলছেন উত্তম হচ্ছে দুই তাকবীরই দিবে। তবে যদি কেউ এক তাকবীর দিয়ে দেয় তাও হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে প্রথম তাকবীর হতে হবে, তাকবীরে তাহারিমা যেটা সেটা হতে হবে। তাকবীরে তাহারিমা বলে যদি রুকুতে চায় তাহলে সেটা হয়ে যাবে। তবে রাকাতের জন্য শর্ত হচ্ছে আপনাকে রুকু পেতে হবে, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আপনাকে পড়তে হবে, রুকুতে পেতে হবে। আপনি রুকুতে অংশগ্রহণ করেছেন, ইমাম দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় ওই রাকাতটা কালেকশন হবে না। ওই রাকাতটা কালেকশন হওয়ার জন্য, ওই রাকাত ধরার জন্য শর্ত হচ্ছে যে আপনাকে কমপক্ষে একটা তাসবিহ আপনাকে পড়তে হবে, সুবহান রব্বিয়াল আযীম, এইটা পরিপূর্ণরূপে পড়তে হবে। আবার অনেকে আমরা দেখি অনেকে ভুল করে যে অনেকে দৌড়িয়ে যে নামাজে অংশগ্রহণ করে। এটা নিয়ম না। আস্তে ধীরে ধীরস্থিরভাবে রিল্যাক্সের সাথে আপনি নামাজে অংশগ্রহণ করবেন। তাকবীরে তাহারিমা আস্তে ধীরে আপনি দিবেন, দেওয়ার পরে যতটুকু আপনি পাবেন ততটুকুই সেটা আপনি জামাতের সাথে অংশগ্রহণ করবেন। তাড়াহুড়া করে আপনি যখন যাবেন, দেখা যাচ্ছে যে আল্লাহু আকবার একটা তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে গেলেন, কিন্তু ওখানে উত্তম হচ্ছে দুইটা তাকবীর দেওয়া। তো নামাজের মধ্যে যে তাকবীরগুলো রয়েছে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য, এটি নামাজের 7-8টা ওয়াজিব রয়েছে। এই ওয়াজিবের মধ্যে এটা একটা তাকবীর, মানে প্রত্যেকবার এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য যে তাকবীরগুলো পড়া হয়। তবে মুক্তাদি শুরু করলে, জামাত শুরু করলে, তো এখানে এই পরবর্তী তাকবীর দেওয়াটা অনেকে ওলামা ইকরাম বলছে সুন্নাত। প্রথম তাকবীরটা এটা ওয়াজিব, এটি দিতে হবে। দ্বিতীয় তাকবীর দিয়ে আপনাকে রুকুতে যেতে হবে। প্রথমে আল্লাহু আকবার, এটা হচ্ছে নামাজ শুরুর তাকবীর। দ্বিতীয় হচ্ছে আল্লাহু আকবার, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে রুকুর তাকবীর বা সিজদাতে যাওয়ার জন্য তাকবীর। তো এই দুইটা তাকবীর একসাথে দেওয়া এটা উত্তম। তবে অনেকে বলেছে এক তাকবীর অর্থাৎ শুরুর তাকবীর দিলেও হয়ে যাবে। এরপরে আপনাকে সানা পড়ার সেখানে কোনো প্রয়োজন নাই, কারণ আপনি রুকুর অবস্থা যদি যান তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে সানা পড়তে সময় লাগবে, এটা হবে না। তবে এই অবস্থায় সানা না পড়লেও হবে। আপনি তাকবীরে তাহারিমা বলে আপনি দ্বিতীয় আরেকটা তাকবীর, রুকুর তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন। এটাই হচ্ছে নামাজের নিয়ম। তো আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। আলাল ভাই পঞ্চগড় থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন জামাতে নামাজ আদায় করতে গিয়ে ইমাম যদি কোনো সুন্নাত আদায় না করে, মুক্তাদি যদি সেই সুন্নাত আদায় করে, তাহলে ইমামকে অনুসরণের ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জামাতে নামাজ আদায় করতে গিয়ে ইমামকে ফলো করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। লক্ষ্য রাখতে হবে নামাজের রুকুন এবং ওয়াজিবাত। আর রুকুন এবং ওয়াজিবাতের মধ্যে কোনো ইখতিলাফ নেই, সকল মাযহাবের মধ্যে কোনো ইখতিলাফ নাই রুকুন এবং ওয়াজিবাতের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইমামকে ফলো করবে। কিন্তু কিছু সুন্নাত বা মুস্তাহাব আমল রয়েছে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ রয়েছে। যেমন হানাফি মাযহাবে জুড়ে আমিন বলে না, চুপে সারে ইমাম আমিন বলে।
এবং অন্যান্য যেগুলো মাযহাব রয়েছে সেগুলোতে আমিন জুড়ে বলে। তো সেই ক্ষেত্রে আপনার আমিন জুড়ে বলাতে কোনো সমস্যা নাই। তবে মসজিদের পরিবেশ পরিস্থিতিটা লক্ষ্য রাখতে হবে। ২-৪ জন মানুষ জুড়ে আমিন বলল, এতে এমনটি যাতে না হয়। তবে একটু আওয়াজ দিয়ে পড়লে এখানে কোনো সমস্যা নাই। রফুল ইয়াদাইনের ব্যাপারে ইমাম যদি রফুল ইয়াদাইন না করে তাহলে মুক্তাদি রফুল ইয়াদাইন করতে পারে, এখানে কোনো সমস্যা নাই। কারণ এগুলো হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত আমল। সেই সুন্নাত আমল যদি অতিরিক্ত করে তাহলে এখানে কোনো সমস্যা নাই। আর ইমাম রফুল ইয়াদাইন করলো কি করলো না এটা তো মামুম যারা রয়েছে, মুক্তাদি যারা রয়েছে তারা তো লক্ষ্য রাখতে পারবে না ইমাম রফুল ইয়াদাইন করছে কি করছে না, তারা তো পিছনে রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি রফুল ইয়াদাইন করেন এখানে কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা যেগুলো আমল রয়েছে যেগুলোর ব্যাপারে একটু ইখতিলাফ রয়েছে, অনেক মাযহাবে পড়ে না। তবে বাকি রুকুন যেগুলো ওয়াজিবাত যেগুলো সেগুলো সব ঠিকঠাক আছে, সেগুলো আপনি ইমামকে ফলো করে চলবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলাল ভাই পঞ্চগড় থেকে প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চাচ্ছেন ইমামের সাথে নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহার মধ্যে যদি কোনো শব্দ ইমামের আগে চলে যায় তাহলে সেখানে সমস্যা হবে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জামাতে নামাজ আদায় করতে গিয়ে ইমামকে ফলো করতে হয়। ইমামের আগে কোনো কাজ করা যায় না। রুকু সেজদা, বিশেষ করে নামাজের রুকুন যেগুলো রয়েছে, ওয়াজিবাত যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনোটাই ইমামের আগে চলে না যায়। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছে যাতে ইমামের আগে কোনো কিছু পড়া না হয়, আগ বাড়িয়ে সিজদা, রুকু সিজদা কোনো কিছু যাতে না করা হয়। অসংখ্যবার তাগিদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। তো সূরা ফাতিহা পড়তে গিয়ে যদি ভুল ক্রমে ইমামের আগে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার ব্যাপারে উলামায়ে কেরাম কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন। যেমন কোনো উলামায়ে কেরাম বলেছেন যে সূরা ফাতিহা যখন ইমামের শেষ হয়ে যাবে তখন মুক্তাদিরা পড়বে, আর ইমাম একটু সময় দিবে ওখানে। তবে আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাবকে ফলো করা হয় বেশি, আর হানাফি মাযহাবের সিস্টেম হচ্ছে মুক্তাদি যারা তারা কোনো কিছুই পড়বে না, সূরা ফাতিহা পড়বে না। তো এই জন্য ইমামরা খুব দ্রুত পড়ে ফেলেন। কিন্তু আমরা দেখি আরব বিশ্বসহ শাফি মাযহাব বা অন্যান্য মাযহাব যারা ফলো করে তারা ইমাম স্লোলি তেলাওয়াত করে, অত জুড়ে পড়ে না। আমাদের দেশে তো একেবারে অনেক জুড়ে পড়ে, ইমামের সাথে অনেক সময় নামাজ আদায় করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো নামাজ আসলেই ধীরে সুস্থে পড়তে হয়, নামাজটা ধীরে সুস্থে পড়তে হয়। নামাজের তাদিল, আরকান আর আহকাম যেগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় শুদ্ধ সঠিকভাবে আদায় করতে হয়। তো আমাদের দেশে যে নামাজটা পড়া হয় খুব দ্রুত বেগে, এক্ষেত্রে সমস্যারই সৃষ্টি হয় কিছুটা। তো ইমাম দুই তিনটা সিস্টেম এখানে উল্লেখ করেছেন যে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে শেষ করবেন তখন মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বেন, এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে ইমাম একটা অংশ, সূরার একটা অংশ পড়ে শেষ করবেন, পরবর্তীতে মুক্তাদিরা পড়বেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম শেষ করলো তখন মুক্তাদিরা এখান থেকে পড়বে। তা এই দুইটা সিস্টেম এখানে আছে। আর ইমামের সাথে সাথে পড়তে গেলে যাতে আগে না চলে যায় এই বিষয়টা একটু সতর্ক রাখতে হবে। যদি ভুলক্রমে চলে যায় তাহলে আশা করা যায় সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে এই বিষয়ে যাতে আগে না চলে যায়। তা আশা করি ভাই বিষয়টা বুঝতে পেরেছেন, আর নামাজের কোনো ক্ষতি হবে না আশা করা যায় ইনশাআল্লাহ। মোহাম্মদ জুবায়ের হোসাইন বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন আমি নামাজের সময় বুকে হাত বাঁধি এবং এই হাত বাঁধা ইমাম সাহেব দেখে আমাকে ডেকে নিয়ে গিয়ে অনেকক্ষণ আমার সাথে কথা বলে। তার মধ্যে কিছু কথা এই যে ইমামের পিছনে নামাজ পড়লে ওনার সম্মানের জন্য নাকি আমার ওনার মতোই হাত বাঁধা লাগবে। আরও বলেছে যদি আমল করতে হয় তাহলে যে কোনো এক মাযহাব অনুযায়ী সব আমল করতে হবে। এই নিয়ে ইমাম সাহেব ও অন্য মুসল্লিদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়, তা এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে চলে যায়। এখন ইমাম সাহেবের এই কথাগুলো একটু কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমামকে নিয়োগ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। এটি বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বুখারীতে এসেছে 689 নম্বর হাদিস, মুসলিমের 411 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইআলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিয়োগ করাই হয়েছে তার অনুসরণ করে নামাজ আদায় করার জন্য। ফাইজা সাল্লা কাইমান,
ফাসাল্লু কিয়ামান, যখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইজা রকা আফার কাউ, যখন সে রুকু করে তখন তোমরাও রুকু করো। ওয়াইজা রফা আফার ফাউ, যখন সে রুকু থেকে ওঠে দাঁড়ায় তখন তোমরাও দাঁড়িয়ে যাও। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। এইভাবে করে বেশ কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। কিছু হাদিসের মধ্যে কিছু বৃদ্ধি করা হয়েছে, কিছু হাদিসের মধ্যে সংক্ষেপে বর্ণনা করা দেওয়া হয়েছে। তো সব কিছু মিলেই এখানে স্পষ্ট হয় যে ইমামের অনুসরণ করেই নামাজ আদায় করতে হবে। তবে কোন কোন ক্ষেত্রে ইমামের অনুসরণ করতে হবে এই বিষয়টা স্পষ্ট হতে হবে, এটা বুঝতে হবে। ইমামের প্রত্যেকটা বিষয়ে কি ইমামকে অনুসরণ করতে হবে? অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম এবং ফকিরা যে মতটা দিয়েছে তা হচ্ছে নামাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, রুকন ওয়াজিবাত যেগুলো রয়েছে, সেই ক্ষেত্রে ইমামের অনুসরণ করে চলতে হবে। যেমন রুকু, ইমাম যখন রুকু করে তার সাথে রুকু করতে হবে, এটি রুকন, নামাজের রুকন। ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের তাবে হতে হবে, পিছনে পিছনে আদায় করতে হবে। কিন্তু নামাজের মধ্যে যেগুলো সুন্নাত রয়েছে, অতিরিক্ত রয়েছে যেগুলো, সেগুলো করার ক্ষেত্রে মুক্তাদি ব্যতিক্রম করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই হাদিসগুলো যেগুলো বর্ণনা করা হয়েছে সবগুলো ওয়াজিবাত এবং রুকনের ক্ষেত্রে ইমামের অনুসরণ, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। যেমন সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়া, হানাফি মাযহাবের ইমামরা যে মতটা দিয়েছে তা হচ্ছে যে নামাজের মধ্যে, সলাতের মধ্যে, সলাত উচ্চ আওয়াজে পড়া হোক অথবা ধীরে পড়া হোক, কোনো অবস্থাতেই সূরা ফাতিহা পড়া যাবে না। কিন্তু শাফি মাযহাবের মধ্যে যে কথাটি এসেছে, বলা হয়েছে, বুখারীর হাদিসের মধ্যে বলা হয়েছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার নামাজই হবে না যদি ফাতিহা না পড়ে। এই ফাতিহা পড়ার ব্যাপারে অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়তেই হবে। অসংখ্য দলিল রয়েছে এর সপক্ষে। তো হানাফি মাযহাবে যে ফতোয়াটা দিয়েছে তা হচ্ছে সূরা ফাতিহা পড়তে পারবে না। এখন এখানে মুক্তাদি যারা, তারা কি সূরা ফাতিহা পড়তে পারবে না? ইমাম তো সূরা ফাতিহা পড়ছে বা অন্য সূরা পড়ছে, সেই ক্ষেত্রে এটি ব্যতিক্রম। মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। তো বুকে হাত বাঁধা, বুকে হাত বাঁধার ব্যাপারে অসংখ্য হাদিস সাব্যস্ত হয়েছে, অধিকাংশ হাদিসগুলো সহিহ সাব্যস্ত হয়েছে। বুকের নিচে, নাভির নিচে হাত বাঁধার যে সমস্ত হাদিসগুলো রয়েছে অধিকাংশ হাদিসই এগুলো দুর্বল। তো হানাফি মাযহাবে দেখে যে তারা নাভির নিচে হাত বাঁধে, কিন্তু সহিহ হাদিস যেখানে রয়েছে সেখানে তারা আমল করছে না। সেই ক্ষেত্রে একজন মুক্তাদি সে ইচ্ছা করলে বুকে হাত বাঁধতে পারে, কারণ এই বুকে হাত বাঁধা এটা নামাজের ওয়াজিবাতের মধ্যে পড়ে না, রোকনের মধ্যে নেই। সেই ক্ষেত্রে মুক্তাদি এটা করতেই পারে, এটা স্বাভাবিক। যেমন জোরে আমিন বলা, তো আমিন এমনভাবে পড়তে হবে যাতে নিজে শুনতে পায়। জোরে আমিন বলার ব্যাপারে অসংখ্য হাদিস সাব্যস্ত হয়েছে, সহিহ সাব্যস্ত হয়েছে। তো এখন একজন মুক্তাদি যদি ইচ্ছা করে সে আমিন বলতে পারে, তবে আমিন বলার ক্ষেত্রে একটু দৃষ্টি রাখতে হবে যে মসজিদে আমিন কেউ বলে না, সেই ক্ষেত্রে এমনভাবে আমিন বলতে হবে যাতে সে নিজে শুনতে পায়। উচ্চ আওয়াজে সেখানে পড়লে হয়তো বা সমস্যার সৃষ্টি হবে বা বিভিন্ন কথাবার্তা হবে, ইসি হ্যান ত্যান অনেক কিছু। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমিন বলবে, একবারে উচ্চ আওয়াজে এটা সে বলবে না। এই বিষয়টা ব্যাপারে ওলামায়ে কেরামদের কিছু মত রয়েছে। যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমিন বলার যেহেতু স্পষ্ট দলিল রয়েছে, সেক্ষেত্রে ইমামকে বলবে যে আমিন জুড়ে বলতে হবে। ইমাম যদি কথা না শুনে তাহলে মুক্তাদি সেখানে আমিন বলবে। তো সৌদি আরব থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে তা সেখানে সামঞ্জস্যতা বিধান করবে। সেখানে যদি হানাফি মাযহাবের লোকেরা বেশি হয় তাহলে সেখানে যাদের এই, যেহেতু এটা একটা সুন্নাত, এই সুন্নত নিয়ে যাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি না হয়ে যায়, সেখানে গণ্ডগোল ফাসাফাসির সৃষ্টি যাতে না হয়ে যায়, এই বিষয়টা লক্ষ্য রেখে সে আমিন বলবে আর কি। এরপরে সিজদা থেকে ওঠার পরে দোয়া রয়েছে, রুকু থেকে পরিপূর্ণ দোয়া রয়েছে, এগুলো সুন্নাহ সাব্যস্ত হয়েছে। যেমন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হানাফি মাযহাবে এগুলো পড়ে না, একজন মুক্তাদি কি এগুলো পড়বে না? এগুলো পড়লে তো উদ্বৃত্ত সওয়াব এখানে রয়েছে, যদিও সুন্নাহ এটি। তো এরপরে সিজদা থেকে ওঠার পরে যে দোয়া সাব্যস্ত হয়েছে,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। এগুলো সুন্নাহ সাব্যস্ত হয়েছে। একজন মুক্তাদি ইচ্ছা করলে এগুলো পড়তে পারে। এগুলো রুকনের মধ্যে নয়, এক্সট্রা হিসাবে একজন মুক্তাদি এগুলো সওয়াব নিতে পারে। তো সেখানে একজন ইমাম কিভাবে এগুলোর ব্যাপারে বাধা দিবে? এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই। ইমামকে অনুসরণ করবে রোকন এবং ওয়াজিবাতের ক্ষেত্রে, আর বাকি যেগুলো এক্সট্রা যে সমস্ত আমলগুলো রয়েছে একজন মুক্তাদি ইচ্ছা করলে এগুলো আমল করতে পারে, বরং এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো ইমাম যে কথাটা বলেছে তা হচ্ছে এই, যে ইমামের পিছনে নামাজ পড়ার ক্ষেত্রে ইমামের সম্মানার্থে ইমাম যেভাবে পড়বে সেভাবেই করতে হবে। তো এই কথাটি ইমামের পরিপূর্ণরূপে শুদ্ধ নয়। এটি ইমামকে অনুসরণ করবে রোকন এবং ওয়াজিবাতের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে যদি ইচ্ছা করে একজন মুক্তাদি অতিরিক্ত এক্সট্রা এই সমস্ত আমলগুলো করতে পারে। এটার ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম এই মত দিয়েছে। তো তিনি ইমাম, যিনি আমাদের দেশের ইমাম, বিশেষ করে অধিকাংশই ইমামদের মাঝে যারা মাযহাবের অনুসরণ করে তাদের মাঝে চরম গোঁড়ামি রয়েছে, চরম গোঁড়ামি রয়েছে। এটি যে নিশ্চিত ভুল, তিনি যে কথাটা বলছেন এটা তিনি খেয়াল করছেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় তিনি বলেছেন যে পরিপূর্ণরূপে আমল করতে হলে মাযহাবকে ফলো করতে হবে, একটা মাযহাবকে আঁকড়ে ধরতে হবে। এই কথাটি 100% ভুল কথা। এটি জ্ঞানের স্বল্পতাই এর প্রমাণ করে। তার যে ইমাম সাহেবের যে জ্ঞানের স্বল্পতা রয়েছে এটি এই কথার দ্বারা এটি প্রমাণিত হয়ে যায়। একটা মাযহাবকে ফলো করবে চোখ কান বেঁধে, মানে অন্ধ অনুসরণ। ইসলামে অন্ধ অনুকরণের কোনো সুযোগ নেই। ইসলামে কোরআন এবং সুন্নাহকে ফলো করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের ৭০০ বছর পরে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। সেই মাযহাবকে কেন আমাকে আঁকড়ে ধরতে হবে? আমরা জানি মাযহাবের যে সমস্ত ইমামরা রয়েছে, ৪ জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, এই ইমাম তারা ছিল এক একজন জ্ঞানী ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি। কেউ ছিল মুহাদ্দিস, কেউ ছিল ফাকিহ, কেউ মুফাসসির। জগৎ বিখ্যাত আলেম তারা ছিলেন, বড় বড় আলেম ছিলেন। তারা যে খেদমত করে গিয়েছে এই খেদমতের কোনো শেষ নেই, এত খেদমত করে গিয়েছে। আর তাদের এই খেদমতটা কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন আছে ততদিন বহাল থাকবে। কিন্তু তার মানে এই নয় যে তাদের অন্ধ অনুসরণ করতে হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফা কখনো এই কথা বলে যায়নি যে তাকেই অনুসরণ করতে হবে। ইমাম আবু হানিফা স্পষ্ট বলে গিয়েছে, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যদি আমার এই রায়ের পরে কোনো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে সেটিই আমার মাযহাব। এখন ইমাম আবু হানিফার যারা অনুসরণ করছে তারাই তো নিজেরাই গুমরাহির মধ্যে পড়ে আছে। ইমাম আবু হানিফা যে কথাটা বলেছে তার উল্টা কাজ তারা করছে। ইমাম আবু হানিফা এখানে কি বলেছে? ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাওয়া যায় সেটি আমার মাযহাব, সেটাকে আমরা ধরো। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেকেই বলে গিয়েছে যে আমি যে মতটা দিচ্ছি, আমার যে গবেষণা চিন্তা চেতনা, এর উপরে যদি কোরআন এবং হাদিসের সহিহ দলিল পাওয়া যায় তাহলে আমার কথাটাকে দেওয়ালের সাথে ছুঁড়ে মেরে দেবে, আমার কথাটাকে একেবারে গলা টিপে হত্যা করে ফেলে দিবে। অনুসরণ করবে সহিহ কথাটাকে, কোরআনকে এবং হাদিসকে আঁকড়ে ধরবে। কারণ সেই যুগে ইমামরা তারা গবেষণা করেছে, কিন্তু দেখে গিয়েছে তখন ইমাম আবু হানিফার সময় তখনও হাদিসটা পরিপূর্ণরূপে সংকলিত হয়নি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। যখন যেটা পেয়েছে সেটার উপর তারা গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, করে সেখান থেকে রায় দিয়েছে। এই জন্য দেখা যায় অতীতের ওলামায়ে কেরাম একটা ফতুয়া দিয়েছে, পরবর্তী সময় সে ফতুয়াটা আবার চেঞ্জ করে ফেলেছে। এরকম হয়েছে, কারণ তাদের কাছে ওই জ্ঞানটা ছিল না, সেই হিসাবে তারা ফতুয়াটা দিয়েছে। এখন দেখেন যে তাদের ইন্তিকালের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের ৭০০ বছর পরে, এবং আবু হানিফা যখন ছিল, এবং শাফি, মালিক, আহমদ বিন হাম্বল যখন তারা ছিল, তাদের থাকা অবস্থায় কোনো মাযহাবের জন্ম হয়নি। বরং তাদের ইন্তিকালের অনেক পরে এই মাযহাব তারা, তাদের অনুসারীরা, কিছু সংখ্যক মানে ব্যক্তিরা তারা এই মাযহাবগুলো প্রতিষ্ঠা করেছে। এমনকি মাযহাব প্রতিষ্ঠা করে এই মাযহাবের মধ্যে তাদের নাম দিয়ে অসংখ্য কথাগুলো সেখানে ঢুকানো হয়েছে। হানাফি মাযহাবে আজকে দেখা যায় ইমাম আবু হানিফার যে কথা তারা বলে, দেখা গেছে ইমাম আবু হানিফার মত ছাড়াও এই মাযহাবের মধ্যে অসংখ্য জালজয়ীব কথাগুলো ঢুকানো হয়েছে। তো এখন আপনি সেই মাযহাবকে আপনি এককভাবে কিভাবে আঁকড়ে ধরবেন সেখানে? কারণ সেই মাযহাবটা তো ইমাম আবু হানিফার মাযহাব নয়। ইমাম আবু হানিফার মানে কথা ছাড়াও তাদের কথাগুলো ঢুকানো হয়েছে।
যারা মাযহাব প্রতিষ্ঠা করেছে তারা। ইমাম আবু হানিফা মাযহাব প্রতিষ্ঠা করে দিয়ে যায়নি, এ কথা মনে রাখতে হবে। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, তো ইনারা তাদের জীবদ্দশায় এগুলো মাযহাব হয়নি, পরবর্তী সময়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে চোখ বুজে আপনি অন্ধ অনুসরণ করবেন এই সুযোগ ইসলামে নেই। ইসলামে অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ সহি যে দলিল পাওয়া যাবে সেটাকে আঁকড়ে ধরতে হবে। ইমাম সাহেব যে কথাটা বলেছে যে একটা মাযহাবকে আঁকড়ে ধরতে হবে, এই কথার মধ্যে গুমরাহি রয়েছে, এই কথার মধ্যে পথভ্রষ্টতা রয়েছে। নিশ্চিত এটা পথভ্রষ্ট একটি কথা যে একটা মাযহাবকে আঁকড়ে ধরতে হবে। বরং তানাক্কুলের ভিত্তিতে ইসলামটাকে গ্রহণ করতে হবে। আমরা সাধারণ মানুষ যারা যারা কোরআন হাদিস আমরা রিসার্চ করতে পারি না, আমরা তো কোনো না কোনো একটা কিছু ফলো করতে হবে। সেই ক্ষেত্রে একটা মাযহাবকে ফলো করব না, বরং চার মাযহাব প্রতিষ্ঠিত মাযহাব, চার মাযহাবে কি বলেছে, আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হবে, কোরআন হাদিসের সাথে যেটা মিল হবে সেটা আমাকে ফলো করতে হবে তানাক্কুলের ভিত্তিতে। তানাক্কুল মানে সব মাযহাবকে বিশ্লেষণ করে যেটা সহি সেটা আমাকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে উত্তম কাউল, উত্তম কথা। কিন্তু অন্ধ অনুকরণ, এই অন্ধ অনুকরণের সুযোগ ইসলামে নেই। আজকে অনেক মানুষ এই অন্ধ অনুসরণ করে আজকে পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। অনেক মানুষ রাস্তা খুঁজে পাচ্ছে না তারা। তো এই বিষয়টা ভাই, এটা দৃষ্টিগোচর একটা বিষয়, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চেয়েছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন।